রামিসা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে দেখেছি আপনি শরিয়া আইন চেয়েছেন। যদি শরিয়া আইন বাস্তবায়ন হয়, আমার প্রশ্ন হলো আলেমদের শত শত মতের মধ্যে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মেনে নিবে? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, মাশাআল্লাহ। এই প্রশ্ন উত্তরে বলতে চাই যে ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই, এটা আমরা অনেকেই জানি না। যেমন ধর্ষণের শাস্তি কি হবে, জেনার শাস্তি কি হবে, এটা নিয়ে মানে যতগুলো প্রসিদ্ধ মাযহাব আছে, কোনো মাযহাবের কোনো স্কুল অফ থটে কোনো ভিন্ন মত কিন্তু নেই। মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে সকল মাযহাব এবং সকল স্কুল অফ থট কিন্তু একই মত পোষণ করে। দ্বিতীয়ত, এখানে বিভাজন এবং বিতর্কের যে কথা বলা হচ্ছে, এই ধরনের বিতর্ক বিভাজন সেকুলার আইন এবং আইনবিদদের মধ্যেও আছে। তাহলে কি সেগুলো কার্যকর করতে অসুবিধা হয়? সে যদি অসুবিধা না হয়, তাহলে ওলামা একরামের মধ্যে, ফকিহদের মধ্যে যদি কোনো বিষয় মতো পার্থক্য হয়ও, তাহলে সেটি কার্যকর করতে অসুবিধা কেন হবে? খেলাফত পতনের আগ পর্যন্ত মুসলিম বিশ্বে শরিয়া আইন চালু ছিল। তখন শরিয়া আইন এর মাধ্যমে বিচার কার্য পরিচালনা হয়েছে। সেটা কিভাবে হয়েছে? সেটা হয়েছিল মূলত তখন সবচেয়ে বেশি মানুষ হানাফি ফিক এর ফলোয়ার ছিল এবং সেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সমৃদ্ধ, ফলে তার আলোকে বিচার কার্য পরিচালনা হয়েছে। আমরা এখন দেখি সৌদি আরবে হাম্বলি ফিক প্রচলিত আছে, ফলশ্রুতিতে সেখানে হাম্বলি ফিকের আলোকে বিচার কার্য পরিচালিত হয়, কারণ সেখানকার আদালতগুলো এখনও শরিয়া আইন দ্বারা পরিচালিত হয় এবং বিচার কার্য পরিচালিত হয়। আর আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি ফিকের অনুসারী, ফলে এখানে হানাফি ফিকের আলোকে যদি বিচার কার্য পরিচালনা হয়, মূলত অন্য থটের মানুষদের মতপার্থক্যের জায়গা খুব একটা উল্লেখ করার মতো নেই বললেই চলে। বিধায় শরিয়া আইন কার্যকর হলে কোন ফিকের আলোকে হবে, সংকট তৈরি হবে, এমনটি যারা মনে করছে তারা আসলে পুরো বিষয়টাকে না জানার কারণেই এমন মন্তব্য করছেন। তাছাড়া হানাফি কিংবা হাম্বলি কোনো একটা ফিক বা থটের আলোকে যদি কোনো দেশে বিচার কার্য পরিচালিত হয় ইসলামী শরিয়ার আদালতে, তাহলে পাশাপাশি কখনো কখনো কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মালিকি, শাফি, হাম্বলি বা অন্য কোনো থটের আলোকে কোনো ঘটনা বিশেষের বিচার যদি করা হয়, সেটার ব্যাপারে ওলামা ইকরামের কারোই কিন্তু ভিন্ন মত নেই। অর্থাৎ রাষ্ট্র চাইলে একটা ফিককে প্রধান ফিক হিসাবে ধরে সেটা আলোকে বিচার হতে পারে এবং সম্পূরক হিসাবে অন্যান্য ফিকগুলো থেকেও সহযোগিতা নিয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে। ইসলামী স্কলারদের মধ্যে বা ওলামা ইকরামের মাধ্যমে তাদের সমন্বয়ে এমন কমিটি গঠন করে ঐক্যমতে পৌঁছা এটা কোনো জটিল কিংবা কঠিন বিষয় নয় বা অসম্ভব বিষয় নয়। আমরা অনেকেই শরিয়ার বিষয়টি আসলেই মনে করি এটা বোধহয় মহাজটিল, অসম্ভব, মহাকঠিন। এটাকে আমাদের সামনে সেভাবে মূলত উপস্থাপন করা হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজে।